আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমান প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে। আমি এক লাইব্রেরি পড়তে আসছি, সেটা হচ্ছে অনেক পুরনো পত্রিকা এখানে পাওয়া যায়। আমি এখন দেখাচ্ছি, দেখেন জনকণ্ঠ 2009, 8, 18, 24 সাল পর্যন্ত। দেখুন, আমি আরও পুরাতন কিছু দেখাচ্ছি আপনাদের। দেখেন কত পুরানো বই, এগুলো সব কালেক্ট করে রাখছে পত্রিকা। এগুলো ডেইলি স্টার ইংলিশ পত্রিকা। আপনার আজকে কাগজ আজকের কাগজ বন্ধ, এখন অনেক আগে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, পুরাতন দেখতে যাচ্ছিলাম। এই যে ভোরের কাগজ, এটা কয় সালের? 1999 সাল। দেখো 1999 সাল ভোরের কাগজ। তো এরকম করে এগুলো সমস্ত হয় 2006, 2009। হ্যাঁ, সাল উল্লেখ করে নাই, কিন্তু যদি দেখা হয় এখানে তাহলে দেখা যাবে যে কোনটা কয় সালের। এটা দেখেন, এটা হচ্ছে 1999 সালের, এটা দ্য ডেইলি স্টার ইংলিশ পত্রিকা। তো এখানে অসংখ্য পুরনো পত্রিকা এই পিআইবি ইনস্টিটিউট কালেক্ট করে রাখছে। তো বিষয়টি খুব গর্বের বিষয় যে কিছু কালেক্ট করে রেখেছে তারা। তো ভিউয়ার্স দেখেন, অনেক সুন্দর নিদর্শন। এখানে আমরা পুরুষোত্তমকালে সবাই দেখতে আসছি। স্যার বলেন, আপনার কাছে অনুভূতি বলেন। হ্যাঁ, এইখানে দেখেন আপনার জন্মের আগের পত্রিকা ওইখানে আছে। দেখলাম আমরা সেই এক সময় আমাদের মৌলানা ভাসানী সাহেব যখন ছিলেন তখনকার একটা পত্রিকা দেখলাম 88 সালে। তো তার প্রতিষ্ঠা বার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালন সেটা আছে। তো এখানে অনেক যা দেখলাম যে আমাদের জন্মের পরই যে পত্রিকাগুলো সেগুলি আছে। এটা দেখে আসলে ভালো লাগলো যে এত পুরানো জিনিস যে পাওয়া যায় এখানে, এটার অনুভূতি আসলে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবারও জানবো মাধ্যমে। ভাই, আপনার কিছু অনুভূতি বলেন আমাকে। এই লাইব্রেরির পর কি দেখলেন আপনি? লাইব্রেরিতে আসলে আমি গবেষণা কিছু খুঁজতেছিলাম এবং অনেক গবেষণা পেলাম। আমি যা চাচ্ছিলাম তার থেকে অনেক কিছু পেয়েছি। এখানে দেখা যায় সে আজাদ 34 সালের যে পত্রিকা, সেই পত্রিকা আমি এখানে পেয়েছি। কিনলাম 88 সালের নিউজগুলো আমি এখানে দেখেছি এবং আমার নিউজের জীবনে 4 বছরের নিউজের অভিজ্ঞতা। এবং এখানে আমি যখন দেখছি যে 2 দশকের আগেরও পত্রিকা আছে এবং সেই নিউজগুলো আছে, আমি আসলে খুব নিজেকে কী বলবো, অনুভূতিগুলো বলার মতন ভাষা আসলে পাচ্ছি না। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।